হ্যালো বন্ধুরা, দেখো আজ আবার নতুন একটা রান্না নিয়ে এসেছি। নতুন না, এটা সিম পাতুরি। তোমরা সবাই খেয়েছো, আজ আমি করছি। তোমরা দেখো, আমি তেল বসিয়ে দিয়েছি, সিমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এবার সিমটাকে একটু ভেজে তুলে নেবো। আগে একটু নুন হলুদ দিয়ে ভাজবো। ভেজে তুলে নেবো। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্পই দিলাম। রসুনটা ভাজা ভাজা হবে, তার জন্য আমি এবার মশলা করে নিই। আমি এর জন্য মশলা করে নেব। আমি সাদা সর্ষে আর হলুদ সর্ষে মিশিয়ে নিয়েছি 2 চামচি মতন, আর দেবো 2 চামচি পোস্ত দিয়ে আমি এটা শুকনো ঘুরিয়ে আনবো। এনে তারপরে কাঁচা লঙ্কা আর জল দেবো। আমি ঘুরিয়ে এনেছি, দেখো। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে এবার আমি আবার পেস্ট করে আনবো। ঘুরিয়ে আনলে কী হয়, তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায়, বেশ সুন্দর মিহি হয়ে যায়। ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর ভেজে তুলেছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একটুখানি তেল দিয়ে দেবো, কেন সিমটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, এবার দিয়ে দেবো টমেটো, এখানে ভাজাই নুন দিয়েছি, তাই এখানে অল্প নুন দেবো। আর দেবো হলুদ, আর একটুখানি শুকনো লঙ্কা, কারণ আমি পোস্তর সাথে লঙ্কা বেটে নিয়েছি, পোস্ত সর্ষের সাথে। এটা খুব ঝাল হলে ভালো লাগবে না। এবার আমি একটু ভেজে নেব। এবার আমি পোস্ত সর্ষেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দেবো। সামান্য একটু সময় কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দেবো। যেটা আমাদের সিম রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে তেলটা উঠে গেল, ওর মধ্যে নষ্ট হবে না। এবার আমি গ্যাসটাকে কমিয়ে একটু ফুটতে দেবো। দেখো আমার সিম পাতুরি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমি দিলাম, ধনেপাতা দিলে টেস্টটা পুরো আলাদা হয়ে যায়। এবার আমার সিম পাতুরি পুরো কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম। তোমাদের আমার এই রেসিপি কেমন লাগলো
তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সবার সাথে শেয়ার করো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এর দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আবার নতুন রান্না নিয়ে আবার আসবো।